গত এপ্রিলে মিজানুর রহমান, লিয়াকত আলী মামুন, রুবেল মিয়া, দৌলতুজ্জামান, মোহাম্মদ জাবেদ কায়সার, হাজী নুরুল ইসলাম সওদাগর, ইসমাইল হাওলাদার, সোহেল সহ ৮ বাংলাদেশিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক করে সিঙ্গাপুর পুলিশ। অভিযোগ, দেশে ফিরে সরকার উৎখাত ও গুপ্ত হত্যার ছক কষছিল তারা। ২ মাসের তদন্ত শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করে অভিযোগ গঠন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়ারা জঙ্গি অর্থায়নে জড়িত। লিয়াকত মামুন ছাড়া বাকি ৫ জনই দায় স্বীকারে রাজি হয়েছেন। ৩১ মে তাদের আদালতে তোলা হবে। মামুনকে ৯ জন আদালতে নেওয়ার আগে আরও জিজ্ঞাসাবাদ করবে সিঙ্গাপুর পুলিশ। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সিঙ্গাপুরের সার্বক্ষণিক যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরে নিযুক্ত রাষ্ট্রদূত। এ নিয়ে দেশটিতে কর্মরত বাংলাদেশিদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ফর্মাল চার্জেস আনছে, আমরাও এদের কর্তৃপক্ষের সাথে সবসময় যোগাযোগ রাখতেছি, সহযোগিতা করতেছি। তো তারপরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব হবে। মানে দুই সংস্থার সাথেই তো যোগাযোগ আছে, সরকারের সাথেও যোগাযোগ আছে, আমরা আমাদের মধ্যে কোঅপারেশন আছে। সুতরাং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু চলতেছে এবং ভবিষ্যতেও তা হবে আর কি। আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম, আউটরিচ প্রোগ্রাম আমরা ইনক্রিজ করেছি। আমরা লেবার ভাইদের ওখানে যাচ্ছি, তাদেরকে করতেছি, মানে তাদের সাথে যোগাযোগ রাখতেছি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার হওয়ারা ইসলামিক স্টেট ইন বাংলাদেশ বা আইএসবি নামে গোপন সংগঠনের সদস্য। এর নেতৃত্বে ছিলেন ৩১ বছর বয়সী নির্মাণ শ্রমিক মিজানুর রহমান। বাকিরাও নির্মাণ ও নৌশিল্পের ওয়ার্ক পারমিটধারী শ্রমিক। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।